একটা গুরুত্বপূর্ণ ভিডিও সবার সামনে আলোচনা করছি। জানি এটা সবাই ঠিক দাগ বলবে কি না এই ভিডিওটা করা, তবুও সবার সামনে আলোচনা করছি। যদি ভালো লাগে বন্ধুরা কমেন্টে জানাবেন। সেটা হচ্ছে এই যে টিভিতে আপনারা শোনেন বউ স্বামীকে খুন করেছে বা স্বামী বউকে পিটিয়ে খুন করেছে। আমি আগে এগুলো বুঝতাম না, বলতাম ওই বাড়ির ফ্যামিলির ছেলেটা কি বাজে, ইস এইগুলো খবরে দেখায়, এইগুলো এখন খবরে দেখায়, এই সারাক্ষণ মারামারি খুনাখুনি এসব লেগেই আছে। এখন না কিছু কিছু পরিস্থিতির চাপে পড়ে নিজে ভাবি মানুষ এমনি কিন্তু এইসব করতে বাধ্য হয় না। একটা পরিস্থিতি এমনভাবে মানুষকে মনের মধ্যে চাপা দেয়, এমন একটা মনের মধ্যে জিনিসটা চাপা দেয়, ধৈর্য বাঁধ ভেঙে যায় সেই জিনিসটা ধৈর্য করতে করতে। তবুও মানুষরা ধৈর্য করে যায়, কিন্তু একসময় সেই ধৈর্যের বাঁধ যদি হারিয়ে যায় না, তাহলে কিন্তু ওই জিনিসটা করতে বাধ্য হয়। এইবার আমি বুঝলাম কোনো না কোনো কারণেরই ক্রিয়া প্রতিক্রিয়া রয়েছেই, ধর্মকর্ম রয়েছে। নিশ্চয়ই পরিবারে এমন কিছু হয়েছে, তার সেই বউটার বা তার সেই পুরুষ মানুষটার ধৈর্যের বাঁধ হারিয়ে তাকে খুন করতে বাধ্য হয়েছে। এইটা কিন্তু এখন আমি হাড়ে হাড়ে স্বীকার করি। কেন এমন পরিস্থিতি এক এক সময় আসে না, তখন নিজেকে ওইসব মনে হয়, ওই সময়টা মাথা ঠিক থাকে না, মনে হয়, কিন্তু পরে আমরা সব ভুলে যাই, পরে ঠিক ভুলে যাই। মানুষের পরিস্থিতিটা এক এক সময় এমন চাপ আসে, একই জিনিস দেখতে 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 মানে ধৈর্য শক্তি হারাবেই আপনার। একই জিনিস রোজ রোজ আমাদের বাড়িতে যেমন তিনজনেই, আমাদের আগে আমার বরের কাছে পড়তো প্রায় 7-8 জন ছিল, এখন সেটা দাঁড়িয়েছে মাত্র 3 জন। 3 জনের মধ্যে একজন গত বছরও 5-এ ছিল, এবছরও 5-এ। তারে নিয়ে আমার বরের যে কিয়াদক্ষিতা, যেন মনে হয় বিয়ে করতে পারলে ভালো হয়। এমন জিনিস, আমিও টিউশনি করি, আমিও টিউশনি করি, কিন্তু আমার যেরকম জিনিস আমি হচ্ছে বাড়িতে গিয়ে করে আমি বাড়িতে পড়াবো, এটা আমার ঠিক পছন্দ হয় না। এরকমভাবে বাড়িতে পড়িয়ে আমার জীবনে প্রচুর ক্ষতি হয়েছে। আমি যাকে পড়াতাম সেই এখন আমার বরের কাছে এসে আমাকেই এখন ইগনোর করে, আমাকে এখন ইনসাল্ট করে, মা মেয়ে দুজনেই। ওই জন্য আমি বাড়িতে এখন পড়াতে চাই না, আমি বাড়ি গিয়ে পড়াই। বাড়ি গিয়ে পড়াচ্ছি, ভালোই আছি, কোনো অসুবিধা নেই, কিছু নেই, ব্যাস। তা আমার সকালবেলায় 7টা থেকে 9টা, তারপরে হচ্ছে 9:30 বা 10:45 থেকে 11:30, 12:15 থেকে 2টো 2:30 পর্যন্ত থাকে। তা আজকে যে স্টুডেন্টটাকে 11:15 থেকে পড়াই, 11:30 থেকে পড়াই, সেই স্টুডেন্টটা হঠাৎ মা এসে বলল আমার ছেলেটাকে এই সময় পড়িয়ে দাও, আমার একটু পরে অন্য দিদিমণির কাছে পড়ে, তার পড়ানো আছে, সে 1টা থেকে পড়াবে। সেই হিসাবে আমি পড়িয়ে দিলাম। আমি বাড়িতে চলে এসেছি 12:30 পৌনে 1টা। তখন আমাকে একজন, আমি দোকানে গেছি, দোকান থেকে আমি জিনিস আনতে গেছি, তখন আমাকে বললো বৌমা, আমাকে বৌমা করে ডাকি, তুমি একটু ইয়েকে বলো না যে একটু সুস্মিতাকে ছেড়ে দিতে, চানটা করে যাক। আমি সেই হিসেবে বলেছি সুস্মিতা তোর ঠাকমা ডাকছে, তুই গিয়ে চানটা করে যা। আবার এসে একটু চান করে এসে তখনও ছাড়িনি, তখন আমি বললাম তুই এখনও যাসনি চান করতে? তখন হঠাৎ করে আমার বর বলে যাও গিয়ে বলো গা, যাও, ছাড়বো না, যাও, ছাড়বো না। সেই রাগের চোটে বলছে, ওই মেয়েটার সামনে আমাকে সবসময় এরকমভাবে ইনসাল্ট করছে, এরকম অপমান করছে। তা এরকম যদি প্রত্যেকটা দিন এরকম যদি একই জিনিস চলতে থাকে, এক এক সময় তো মনে হবেই। সেরকম শিক্ষা দীক্ষা পাইনি, তাই এখনও পর্যন্ত সেই কাজ করিনি। কিন্তু এরকম শিক্ষা দীক্ষা আমার যত মনের মধ্যে এই জিনিসটা না হোক, ততই আমার ভালো। কেন কেউ কোনোদিন কোনো স্বামীকে খুন করে নিজে জেলে যাবে এরকম নারী এখনও পর্যন্ত কারোর মনে আসে না। কেউ চায় না সে নিজের হাতে তার সিঁথি সিঁদুর খুন করুক, কেউ চায় না।
কিন্তু চায়নার সঙ্গেও চেয়ে যায় অনেক সময় একই জিনিস দেখতে দেখতে। আবার এই 7টা দিন, একটা দিনও ছুটি নাই, সব থেকে বড়ো কথা। আবার কালকে আসবে, এসে আবার সেই একই জিনিস, আবার পরশু দিন আসবে, পরশু দিন সেই একই জিনিস। মানে ও হচ্ছে সর্বেশ্বর্বা, ওকে কেউ মানে কিছু বলতে পারবে না। সর্বেশ্বর্বা আমার স্বামীর কাছে, মানে আমার থেকেও সে জরুরি সব থেকে। ও যদি একদিন না আসে, ও যেন অজ্ঞান হয়ে যায়, ও যেন থাকতে পারে না। যেমন মানে কিছু কিছু আছে না যে না দেখে থাকতে পারে না, মদ একজনের নেশা থাকে না মদের, যে হে মদ না খেয়ে থাকতে পারছে না। আমার স্বামীর সেটাই হয়, পরে না দেখলে মানে মদ খাওয়ারই মতন, ও আসলেও মদ গিলে, এরকম ব্যাপারটা। ওকে দেখবে ভাবে। আমি এরকম সময় হয় 9:25 পর্যন্ত আমি মাত্র 20 মিনিট থাকি, টাইম হয় না, ও ব্যস্ত হয়ে যায়। ওই সময়টাও আমি কেন আসি সেটা নিয়েও আমার বরের সমস্যা। আমি কেন আসি ওই টাইমটা যদি একটা টিউশনি পেতাম, তাহলে একবারে করে ওই এদের বাড়িতে যদি আমি পায়খানা পেচ্ছাপ করি, তাহলে আমার বরের খুব আনন্দ হয়। মানে ওই টাইমটা তাহলে একটুখানি ওইটার সঙ্গে একটু করতে পারবে, আদিক্ষেতাটা করতে পারবে। আমি থাকলে অতটা আদিক্ষেতা করতে পারে না। তাহলে এরকম ব্যাপারে ব্যবহারের মধ্যে আমার পড়তে হয়। ওই জন্যই বললাম কথাটা, যে একঘেয়েমি কোনো জীবনই ভালো না। একঘেয়েমি জীবনে মানুষের ধৈর্য হারাবেই, সেই ধৈর্য হারাতে হারাতে মানুষ এই কাজটা করবেই। এখন আর কেউ টিভি দেখে যদি কেউ কোনো দিন দেখো যে বরকে মেরে ফেলেছে, বা বর বউকে মেরে ফেলেছে, সেটা নিয়ে এত ভাবার দরকার নেই। সেটা তখনই ভেবে নেবা নিশ্চয়ই কোনো কিছু এমন ব্যাপার আছে, সে বাধ্য হয়েছে, ধৈর্যের বাঁধ হারিয়ে ফেলেছে, তাই জন্য সে কাজটা করতে বাধ্য হয়েছে। আমার নিবেদন এটাই আজকে, যে মানুষের ধৈর্যের বাঁধ হারিয়ে ফেললে তারা খারাপ কাজ করতে পিছুপা হয় না, বা প্রত্যেক ক্রিয়ার বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। বা লিমিট ক্রস করো না, লিমিট ক্রস করলেই তার বিপদ। অনেক কিছুই এখানে হয়, তার মধ্যে কোনটা দেব সেটা ভাবার থেকে আমার মন বলছে অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে, এইটা দেওয়া যায়। কিন্তু অতিবার বেরোনা এখানে তো সেটা মানাচ্ছেও, শোনাতে লাগছেও অতিবার বেরোনা, মানে এতবার বেড়েছে সত্যিই বাড়ার ধৈর্য শক্তি হারিয়ে যাচ্ছে। তাই এটাই বলা যে লিমিট ক্রস করো না, একটা লিমিটের মধ্যেই সীমাবদ্ধ থাকো, এটা দিলেও হয়। তাই সবার কাছে আমার অনুরোধ, বিনীত অনুরোধ, জিনিসটাকে একটু শুনবেন, শুনে যদি মনে হয় না এটা অন্যায় হয়েছে বলবেন, আর শুনে যদি মনে হয় না কথাটা বলাটা ঠিক হয়েছে, এই সমাজে এখন এই জিনিসগুলো খুবই চলাচল, তাহলে প্লিজ একটু কমেন্টে জানাবেন। ধন্যবাদ।